ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে যে রেজিস্টার 4 প্রকার আছে, ওই 4 প্রকারের একটি প্রকারভেদ আমরা গত পর্বে দেখেছিলাম। এবং আমি আপনাদের অনুরোধ করব, যারা হচ্ছে গত পর্বের গত ক্লাসের ভিডিওটা দেখেননি তারা হচ্ছে ওই ভিডিওটা আগে দেখে আসুন। ওই ভিডিওটা যদি আপনি 2 থেকে 3 বার দেখেন তাহলে হচ্ছে আপনার রেজিস্টার সম্বন্ধে বেসিক টু অনেক লেভেল পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখার আগে আপনাদের ওই ভিডিওটা দেখা উচিত, কারণ হচ্ছে ওই ভিডিওটা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজির ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর ধারাবাহিক আলোচনায় আমরা গত পর্বে দেখেছিলাম হচ্ছে কি সিসো রেজিস্টার নিয়ে। ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে যে রেজিস্টার 4 প্রকার আছে, ওই 4 প্রকারের একটি প্রকারভেদ আমরা গত পর্বে দেখেছিলাম। এবং আমি আপনাদের অনুরোধ করব, যারা হচ্ছে গত পর্বের গত ক্লাসের ভিডিওটা দেখেননি তারা হচ্ছে ওই ভিডিওটা আগে দেখে আসুন। ওই ভিডিওটা যদি আপনি 2 থেকে 3 বার দেখেন তাহলে হচ্ছে আপনার রেজিস্টার সম্বন্ধে বেসিক টু অনেক লেভেল পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখার আগে আপনাদের ওই ভিডিওটা দেখা উচিত, কারণ হচ্ছে ওই ভিডিওটা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই ভিডিওটা হচ্ছে মূলত ওই ভিডিওটার পরে আপনারা দেখতে আসবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকে হচ্ছে আমরা রেজিস্টারের প্রকার, যে ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে যে 4 প্রকার আছে তারই একটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সিরিয়াল ইন, প্যারালাল, আউট। এই প্রকারভেদটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু আপনারা গত ভিডিওটা দেখে আসছেন তাহলে অবশ্যই আপনারা জানবেন যে ক্লক পালস কি, কোন ফ্লিপ ফ্লপ ইউজ করছি, ডাটা ফ্লিপ ফ্লপের কাজ কি, কিভাবে টাইমিং ডায়াগ্রাম অঙ্কন করতে হয়, এগুলো সম্বন্ধে আপনাদের মোটামুটি ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার আছে, সেটা আমি ধরে নিয়েই আজকের ক্লাসটা শুরু করতেছি। প্রথমে আসি সিরিয়াল ইন, প্যারালাল, আউট। এই যে রেজিস্টার আছে তার বর্ণনাটা আমরা কিভাবে দেব? সিরিয়াল ইন, প্যারালাল, আউটকে সংক্ষেপে কি বলে? সিপো বলে। ঠিক আছে। আর যদি আপনাদের পরীক্ষার মধ্যে আসে কি সিরিয়াল ইন, প্যারালাল, আউটের কার্যপ্রণালী বর্ণনা করা রচনামূলক হিসেবে, তখন আপনারা প্রথম লাইনটা এটা দিতে পারেন কাকে বলে আগে। প্যারালাল মানে কি? সমান্তরাল। সিরিয়াল মানে কি? অনুক্রমিক। এটা আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে বইয়ের মধ্যে হচ্ছে সমান্তরাল, সিরিয়ালি ইনপুট এবং বা হচ্ছে অনুক্রমিক ভাবে গ্রহণ এবং সমান্তরাল ভাবে আউটপুট বা হচ্ছে কি বলে এটাকে প্রদান। তো এই জিনিসটা হচ্ছে মানে প্রশ্নে থাকতে পারে, যার কারণে আমি এটার বাংলা অর্থটা বলে দিলাম। সিরিয়াল ইন, প্যারালাল আউটের পূর্ণরূপ হচ্ছে কি সিপো। যে সকল শিফট রেজিস্টারে সিরিয়ালি ইনপুট দেওয়া হয় এবং প্যারালালি আউটপুট পাওয়া যায়, প্যারালালি কি পাওয়া যায়? আউটপুট পাওয়া যায়, তাকে কি বলে? সিপো বা হচ্ছে সিরিয়াল ইন, প্যারালাল, আউট বলে। এই যে সিরিয়াল ইন, আমরা এর আগে কি শিখছিলাম? সিরিয়াল ইন, সিরিয়াল আউট। তার মধ্যে কি ছিল? যে সকল শিফট রেজিস্টারে সিরিয়ালি ইনপুট দেওয়া হয় এবং সিরিয়ালি আউটপুট পাওয়া যায় তাকে কি বলে? সিসো বলে। শুধু জাস্ট এই জায়গার মধ্যে কি লিখে দিবেন? প্যারালালি আউটপুট পাওয়া যায়, এটা লিখে দিলে হচ্ছে আপনারা এটা সংখ্যাটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা আসি কিসে? আপনারা গত ভিডিওটা দেখে আসছেন, তার মানে হচ্ছে আপনারা বুঝে যাবেন এবার আমাদের কি নিয়ে আলোচনা করতে হবে? ব্লক ডায়াগ্রাম নিয়ে। ব্লক ডায়াগ্রাম, আমরা একটু ব্লক ডায়াগ্রামটা দেখি। তো আমরা কয়টা ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব? 4টা ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ 3 এন্ড ফ্লিপ ফ্লপ 4। ফ্লিপ ফ্লপ 1 এর মধ্যে আমরা কি দিব? ইনপুট দিব প্রথমে। এখানে একটা কথা আছে সিরিয়ালি ইনপুট এবং প্যারালালি আউটপুট, তার মানে এখানে কত ইনপুট দিব? D0 দিলাম ইনপুট। ধরেন এটা কি ফ্লিপ ফ্লপ 0 ধরতে পারেন, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ কত হবে? এটা ফ্লিপ ফ্লপ 3। তো ফ্লিপ ফ্লপ হচ্ছে 0 নাম্বার ফ্লিপ ফ্লপে আমরা কত দিলাম? সিরিয়াল এভাবে ইনপুট দিলাম 0। এটা আবার আউটপুট যাবে কি Q0, যেটা আউটপুট কোথায় যাবে? সিরিয়ালি এটার আউটপুটটা এখানে ইনপুট হিসেবে যাবে। এখানে এখন কি গেল? ইনপুট হিসেবে কোনটার আউটপুট গেল? FF1, অর্থাৎ হচ্ছে ফ্লিপ ফ্লপ 1 এর ইনপুট হিসেবে গেল হচ্ছে FF0 বা হচ্ছে ফ্লিপ ফ্লপ 0 নম্বর ফ্লিপ ফ্লপের কি আউটপুটটা। আরেকটা জিনিস দেখেন, প্যারালালি আউটপুট মানে হচ্ছে এখানে প্যারালালি ভাবে আউটপুট যাবে। প্যারালালি আউটপুট মানে কি? এখানে প্রত্যেকটাতে কি আলাদা আলাদা করে কি যাবে? আউটপুট চলে যাবে, তার মানে এটা হচ্ছে Q0।
এটার ইনপুটটা, এটা একটু করে বুঝেন কনসেপ্টটা। এটার যে ইনপুটটা থাকবে, প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট যেটা থাকবে, ওই ইনপুটটা আউটপুট তো প্রথমে যাবেই ডি ফ্লিপ ফ্লপ। আর হচ্ছে এই যে আউটপুটটা আছে, এই আউটপুটটা কোথায় যাবে, এর পরবর্তী ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবেও যাবে, এবং আউটপুটটা আবার প্যারালালি ভাবে সরাসরি আউটপুটেও চলে যাবে। এটাই হচ্ছে সিসো এবং সিপোর মধ্যে পার্থক্য। এবং দেখেন সেম ভাবে আপনারা এই জিনিসটা হচ্ছে কি হবে, এখানে হচ্ছে তাহলে ডি D1 এর ইনপুটের আউটপুট কি হবে, Q1 হবে, যার এখানে ইনপুট যাবে কত, D2। সেম ভাবে এটা আউটপুটে চলে যাবে Q2, কিউ এখানে হবে Q1, এই Q1 এর আউটপুট, এবং Q2, Q2 এর ইনপুটটা কোথায় যাবে, D3 তে। Q2 এর আউটপুট কত আসবে, এখানে আবার প্যারালালি ভাবে চলে আসলো, এবং এটার আউটপুটটা আমরা প্যারালালি ভাবে Q3 দিয়ে দিলাম। আমাদের কি করতে হবে, এবার ক্লক পালস প্রয়োগ করতে হবে, ক্লক পালস প্রয়োগ করব। প্রত্যেকটাতে আমরা কি করব, ক্লক পালস প্রয়োগ করব। এটা যে নেগেটিভ এজ ট্রিগারিং সেটা আপনারা বুঝতেছেন, কারণ আমি গত ভিডিওতে হচ্ছে এটা নিয়ে আলোচনা করছিলাম বিস্তারিতভাবে। এটা কি ক্লক পালস, সিপি, যাকে সংক্ষেপে সিপি বলে। এবং হচ্ছে আমাদের কি করতে হবে, আরেকটা ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করব আমরা, ক্লিয়ার করে দিই। আমরা কি করবো, এখন ক্লিয়ার করে দিব। প্রত্যেকটাকে কি করবো, আলাদা আলাদাভাবে ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, বা হচ্ছে সিপোর ব্লক ডায়াগ্রাম। আপনারা যখন সিপো অঙ্কন করবেন, সিপোর ব্লক ডায়াগ্রামটা এভাবেই লিখবেন। সিপোর ক্ষেত্রে কি হবে, আমরা একটা কি ইউজ করতেছি, ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি। আপনারা নিচে হচ্ছে বর্ণনা, ব্লক ডায়াগ্রামের নিচে হচ্ছে আপনারা চাইলে বর্ণনা লিখতে পারেন। এখানে লিখবেন যে কি, এখানে কি ইউজ করা হচ্ছে, একটি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে, সরি 4টি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে, এবং কি ইউজ করা হচ্ছে, নেগেটিভ এজ ট্রিগারিং এর মধ্যে কি করতেছে, ক্লক পালস প্রয়োগ করতেছে, এবং প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের আউটপুটটা পরবর্তী ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবেও যাচ্ছে, এবং আলাদা আলাদাভাবে কি হিসেবে যাচ্ছে, আউটপুট হিসেবেও যাচ্ছে। এবারে হচ্ছে আমরা এই ব্লক ডায়াগ্রামের আলোকে হচ্ছে আমরা কি অঙ্কন করব, ট্রুথ টেবিল অঙ্কন করব। আমরা গত ভিডিওতে হচ্ছে 2টা ট্রুথ টেবিল দেখছিলাম সিসো, ওই যার কারণে ওই ভিডিওটা একটু লং হয়ে গেছে। এবং দেখেন ওই ট্রুথ টেবিলের মধ্যে একটাতে আমরা আলোচনা করছিলাম কি, সিসোর যেভাবে কাজ করে, কাজটা কিভাবে করে, ডাটা শিফটিং কিভাবে হয়, সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে একটা ট্রুথ টেবিল অঙ্কন করছিলাম। এই ভিডিওতে জাস্ট একটি নরমাল ট্রুথ টেবিল দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিব কিভাবে হচ্ছে সিপোতে আউটপুট আমরা পাই। তো দেখেন এখানে হচ্ছে আমি ট্রুথ টেবিলটা একটু জায়গাটা বেশি লাগবে, এটা হচ্ছে আমি মুছে দিচ্ছি, পাশে আবার ছোট করে অঙ্কন করে দিব, হচ্ছে মুছে দিচ্ছি। আশা করি আপনারা ব্লক ডায়াগ্রামটা তুলে নিছেন, এবং ব্লক ডায়াগ্রামটা আশা করি আপনারা বুঝছেন। ব্লক ডায়াগ্রাম যদি না বুঝে থাকেন তখন হচ্ছে আপনারা কমেন্ট করবেন, আশা করি ব্লক ডায়াগ্রামটা বুঝবেন। আপনারা এর আগের ভিডিওটা যদি 2 থেকে 3 বার দেখেন, তাহলে হচ্ছে মোটামুটি ব্লক ডায়াগ্রামটা সম্বন্ধে বিস্তারিত ধারণা আপনাদের মধ্যে হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। D1, Q1, D2, Q2, D3, Q3, Q0, Q1, Q2, Q3। ক্লক পালস প্রয়োগ করলাম, ক্লক পালস প্রয়োগ করলাম। তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দিলাম। এখন আমরা কি করবো, ট্রুথ টেবিলটা অঙ্কন করবো। ট্রুথ টেবিল আপনারা 2 ভাবে অঙ্কন করতে পারবেন। আমি গত ভিডিওতে যেরকম 2 ভাবে দেখাইছিলাম, আপনারা 2 ভাবে অঙ্কন করে ফেলতে পারবেন। তো আমরা এই ভিডিওতে জাস্ট ক্লক পালস দিয়ে, এখানে কত, এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, আর এখানে কত হবে, Q0 আউটপুট, Q1 আউটপুট, Q2 আউটপুট, আরেকটা কি আছে,
কিউ জি। আর এখানে হচ্ছে আমাদের 5টা স্টেজ আছে একটা। প্রথম হচ্ছে কি ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজের মধ্যে আমরা কি করি, ইনিশিয়ালি ভাবে সবগুলোকে কি করে দিই, ক্লিয়ার করে দিই। তার মানে হচ্ছে সবগুলো কি হবে, জিরো হবে। এরপর হচ্ছে ফার্স্ট ফার্স্ট ক্লক পাস যখন প্রয়োগ করব কি অবস্থা হবে এখানে। আমরা এখানে কত কত প্রয়োগ করব, গত ভিডিওতে আমি দুইটা হচ্ছে আপনাদের মানে ইনপুট হিসেবে দিয়ে দেখাইছিলাম। একটা ছিল হচ্ছে 1111 আর একটা ছিল 1001। এবার একটু ভিন্নভাবে চেষ্টা করি বা হচ্ছে ভিন্নভাবে করি, সেটা হচ্ছে 1010 দিয়ে করে দেখি হয় কিনা। প্রথমে হচ্ছে আমরা কত দিব, 1010 জন্য 1 দিব, সরি 0 দিব, 0 দিলাম। এখন যদি এটাতে 0 দেন আউটপুট কত আসবে, 0 সরাসরি চলে আসবে। বাকিগুলোতে তো আমরা এখন কোনো এটার আউটপুটটা যদি এখানে ইনপুট হিসেবে যায় কত, D1 এ ইনপুট হিসেবে যায়, তারপরে তো 0ই থাকতেছে। সেকেন্ড নম্বরে আমরা কত দিব, সেকেন্ড নম্বরে আমরা দিব কত, 1। এখন যে 1টা আমরা দিব, ওই 1টা কোথায় চলে যাবে, সরাসরি আউটপুটে চলে যাবে। আবার এটার যে আগের যে আউটপুটটা ছিল, এই জিনিসটা এখানে কত ছিল, আগে ছিল হচ্ছে 0, 0টা এই জায়গায় চলে যাবে। এখানে যে 0টা ছিল সেটা এই জায়গায় চলে যাবে। এবার হচ্ছে কি করবে, ট্রান্সফার করবে। সবগুলোতে এখন 0ই আছে, তাই না। এখানে এখন আমরা কত দিলাম, 1 দিলাম, এই 0টা এই জায়গায় চলে গেল। বাকিগুলো কি থাকবে, তাইলে এখনো কত আছে, 0ই আছে। এর পরবর্তীতে আমরা কত দিব, 0 দিব। এখন যখন এটা গত যেটা বুঝাইছিলাম যে 1 যে চলে গেল একটু আগে, সেটা হয়তো আপনারা না বুঝলে এটা এটা দেখলে হচ্ছে বুঝে যাবে। এখন ধরেন এখানে কত দিলাম, 0 দিলাম। এখানে কত আছে, 1 আছে। 1টা কোন জায়গায় চলে যাবে, এই জায়গায় চলে যাবে। তার মানে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 0টা এখানে চলে আসবে, এই 0টা এই জায়গায় চলে আসবে। তার মানে আমাদের কত আসতেছে এখানে, 1 0 1 0 0। এর পরবর্তী আমরা কত দিব, 1 দিব। এটা হচ্ছে থার্ড স্টেজ ছিল, এটা হচ্ছে কত নম্বর স্টেজ, ফোর্থ স্টেজ। এর পরবর্তীতে 1 দিব। তার মানে এখন যখন এখানে 1 দিলাম, এই 0টা এই জায়গায় চলে গেল এবং এই 1টা এই জায়গায় চলে যাবে। এখন এখানে 1 থাকবে না, এখানে 0 চলে আসছে। এই যেখানে যে 0টা ছিল সেটা এখানে চলে আসবে। তার মানে কত আসবে, 1 0 1 0। এরকমই তো, তাই না। কত আসছে, 1 0 1 0। এই যে এখানে আমি সিরিয়ালি ভাবে ইনপুট দিলাম 0 1 0 1, এখানে আমি প্যারালালি ভাবে আউটপুট পাইলাম কত, 0 1 0 1। এই যে কনসেপ্টটা আছে না, সিরিয়ালি ভাবে আমি ইনপুট দিলাম কিন্তু প্যারালালি ভাবে আমি কি পাইলাম, আউটপুট পেলাম। এই জিনিস, এই কনসেপ্ট থেকে আসলে হচ্ছে আপনাদের কি সিপো বা হচ্ছে সিরিয়ালি প্যারালাল। আপনারা এটা টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে আপনাদের মতো করে অঙ্কন করতে পারবেন। টাইমিং ডায়াগ্রাম হচ্ছে এর আগে যে ভিডিওটা ছিল ওইটা দেখলে হচ্ছে আপনারা টাইমিং ডায়াগ্রামটা অঙ্কন করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা পিসো এবং ফিকো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।